আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধু, আজকে আমার আলোচ্য বিষয় হলো সন্তান নষ্ট হয় কখন। সারাংশটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেক মানুষকে অভিভাবক করে পাঠিয়েছেন, আবার অভিভাবকের অন্তর্ভুক্ত করে পাঠিয়েছেন। আমাদেরকে অনেকে আমাদের অভিভাবক হয় পিতা মাতা অথবা অন্য কেউ, অথবা আমরা কারো অভিভাবক। বিষয়টা হচ্ছে আমাদের বর্তমান সময়ের ছাত্রছাত্রী সন্তান সন্ততি কেন নষ্ট হচ্ছে। এ হচ্ছে অভিভাবকের যে দায়িত্ব কর্তব্য যদি আমরা না করি, আমাদের সন্তান অবশ্যই নষ্ট হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অভিভাবক হিসেবে পিতা মাতাকে সৃষ্টি করেছেন, তাদের অন্য কাউকে সৃষ্টি করেছেন। তারা যদি তার দায়িত্ব কর্তব্য পালন না করে, বর্তমান সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। বিপদগামী হতে যেন না পারে, বিপদগামী যেন হতে না পারে, তারা যেন পথভ্রষ্ট হতে না পারে, তারা যেন দিনের উপরে থাকতে পারে, তারা যেন ধর্মকর্ম ভালোভাবে করতে পারে, তারা যেন নিয়মিত পড়াশোনা করে অথবা নিয়মিত কাজ করে, তারা যেন বিপদগামী হতে না পারে, ওই দিকে লক্ষ্য রাখার দায়িত্ব কর্তব্য হলো পিতা মাতা। যে সংসারে যে ফ্যামিলিতে পিতা মাতা সন্তানের প্রতি খেয়াল না রাখবে এবং তারা কি করছে এই জিনিসটা না রাখবে, ওই সমস্ত পিতা মাতার সন্তানই নষ্ট হয়ে যাবে। 100% মাদকাসক্ত হবে, অথবা পরকীয়াতে জড়াবে, অথবা লেখাপড়া ভালো করবে না, অথবা সে অন্যমনস্ক হবে, অথবা ভালো সে সন্তান ছিল কিন্তু এখন কথা শোনে না, অথবা তার শারীরিক অসুস্থতা দেখা দেবে, নোংরা চড়া, খাওয়া খাদ্য টেবিল থাকবে না। এই কারণে কিন্তু আমাদের এই সন্তানগুলো নষ্ট হচ্ছে পিতামাতার অবহেলার কারণে। যে ছাত্রছাত্রীরা ভালো পড়ালেখা করে, গিয়ে দেখেন তাদের পিতামাতারা যথেষ্ট সচেতন হয়, বাবা নয় মা। কিন্তু যদি সবাই অবহেলা হয়ে যায়, ওই সন্তান নষ্ট হবে। আদর্শ যদি করে ফেলেন বেশি, তাকে যদি যথাসময়ে যথা কাজ করতে না দেন, সে নষ্ট হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই খুব খেয়াল রাখতে হবে সন্তানি যেন নষ্ট না হয়। আর নষ্ট হবে পিতামাতার কারণে, অভিভাবকের কারণে। আমার এই কথা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করবেন, অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।